আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা ১৫টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? আবার নতুন করে কি বিপদ ভাইজান? না কিছু না, আমি তো খবর পাইছি কালকে রাতে অনেকেই অ্যারেস্ট হয়েছে। ওই সুমন টুমন সবাইরে ধরে নিয়ে গেছে। কি কোন? অগরেও অ্যারেস্ট করছে? মাসুমকে তো ভাইয়ার সাথে ধরে নিয়ে গেছে। আল্লাহ, কি বলেন? মাসুমকে কেন পুলিশে ধরে নিয়ে গেছে? ওরা এখন কি হবে? আল্লাহ। স্যার, নাখালপাড়ার ঘটনা নিয়ে সারা দেশে খুবই তোড়পাড়। হ্যাঁ, সেটা আমি জানি। এটা খুব স্বাভাবিক, চলবেই। আর আসল ব্যাপারটা হচ্ছে নাম্বার, একসাথে এতগুলো নাম্বার হয়ে গেছে অনেক, তাই মানে মানুষ একটু ভোর পেয়ে গেছে, একসাথে ৮ জন গুম, বুঝে না? সুমনের অপরাধটা কি ছিল? ও নির্বাচন করতে চাইছে এর জন্য? থানায় কেন মিথ্যা কথা বলতেছে, সত্য কথা বলতেছে না? অন্যান্য বাহিনীরাও মিথ্যা কথা বলতেছে। ওরা কোনোভাবেই ভাইয়াকে আটকে রাখতে পারবে না। তুমি দেখে নিও, ভাইয়া ঠিকই ফিরে আসবে। ছেলেমেয়েগুলির মুখের দিকে আমি তাকাতে পারি না। আমার আদনানকে তো বাসা থেকে ধরে নিয়ে গেছে, তাহলে তো আমার আদনানকে ওরা ছেড়ে দিতে পারে, তাই না? মা, কিছু খেয়ে নাও। না মা, তুমি 2 দিন ধরে কিচ্ছু খাও নাই, কিছু তো একটু খেয়ে নাও মা। আমার গলা দিয়ে খাওয়া নামবো না, আমার মাসুম রায়না দে, আমার গলা দিয়ে খাওয়া নামবো না, আমার খাওয়াইস না, আমি খাইতে পারবো না, আমার মাসুম রায়না দে। মা, মাসুম ঠিক চলে আসবে, তুমি না খেলে আরো বেশি অসুস্থ হয়ে যাবো। মা, একটু কিছু খাও। আমার ছেলে কই কি খাইতেছে জানি না, আমার ছেলে রায়না দে, আমি মাসুম ছাড়া কিছু খাবো না, আমার গলা দিয়ে খাওয়া নামবো না রে, আমি খাবো না, আমার খাওয়া আইব না, আমি খাবো না। এই তো ভাইয়া। মামুন, আমার মাসুমের কোনো খবর পাইলে বাবা, আমার মাসুম রায়না দে বাবা, কই আমার মাসুম? না মা, মাসুমের কোনো খোঁজ পাইনি। ভাইয়া, আপনি সব থানায় খোঁজ নিছেন? হ্যাঁ, আমি সব জায়গায় খোঁজ নিছি, আমার মাসুম, কিন্তু মাসুমের কোনো খোঁজ পাইনি। আমার মাসুম রে খুঁজে না দে বাবা। মা,
শুনলাম যে 8 জন নাকি গুম হয়েছে। 8 জন? সুমন ভাই, আদনান, কাউসার, রাসেল, আলামিন, তানভীর আর আমাদের মাসুম। আমাদের মাসুম, আমাদের মাসুম, আমাদের মাসুমরা কে গুম করবে বাবা? আমাদের মাসুম তো কোনো অপরাধ করে না, আমাদের মাসুম তো অপরাধী না, আমার মাসুম তো ভালো ছেলে বাবা, আমার মাসুম। কি হবে? আমার মাসুম রে বাইনা দে বাবা, আমার মাসুম রে বাইনা দে। মা, আমার মাসুম রে আমি কই খুঁজবো? আমার মাসুম নির্দোষ, আমার মাসুম রে কে গুম করলো? মা কোথা থেকে যে কি হয়ে গেল? আমার মাসুম, আমার মাসুম, শান্ত হও মা, আমার মাসুম, মাসুম ভালো ছেলে, শান্ত হও। মাসুম তো কিছু করলো না। শান্ত হও, শান্ত হও মা। আমার মাসুম রাইনা দে, আমি আমার মাসুম রাইনা দে বাবা, আমার মাসুম, আমি আমি মাসুম। আমি আবার যাবো মাসুমকে খুঁজতে। মা তুমি একটু শান্ত হও মা। তোর কোনো ভুল হইতেছে বাবা, তোর কোনো ভুল হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার যাবো মা। ভাইয়া একটু দেখো না। আমার মাসুম, একটু শান্ত হও মা, একটু শান্ত হও। আমার মাসুম রে আমার তোকে দিয়া দাও না। শান্ত হও মা, শান্ত হও না। মাসুম ফিরে আসবে মা, মাসুম ফিরে আসবে। দেখুন, আপনাদেরকে তো বলেছি এই ব্যাপারে আমার কিছু করার নেই, আর তাছাড়া আমার কাছে কোনো তথ্য নেই, আমি হেল্পলেস। আরে হেল্পলেস বললে তো হবে না, আপনি নিজের মুখে বলছিলেন যে আপনি সুমনের খোঁজ নিয়ে দিবেন, এখন যে বলতেছেন যে হেল্পলেস, এটা কি হবে? আমার সুমনের খবর নিয়ে আপনাকে দিতেই হবে। হ্যাঁ, আমার ছেলের খোঁজও দিতে হবে। আশ্চর্য, আমার ছেলে কোনো রাজনীতি করে না, সে একজন স্টুডেন্ট। তাছাড়া ধরে নিয়ে আসলে হইলো? আমি এত কিছু জানি না, আমার ছেলের খোঁজ দিতেই হবে। আমার ভাইয়ের খোঁজ আপনাকে দিতেই হবে। আপনারা যাকে খুশি তাকে তুলে নিয়ে যাবেন, এটা তো হতে পারে না। যেভাবেই হোক আমার ভাইয়ের খোঁজ আপনাকে দিতেই হবে। আপনারা যদি খোঁজ না বার করতে পারেন তাহলে আমরা যা যা করার করব। হ্যাঁ, আমরা তাই করব। আমরা সাংবাদিককে জানাবো, মানববন্ধন করব, সবকিছু করতে রাজি আমরা। আমরা চিৎকার করে সারা দুনিয়াকে জানাই দিব যে আপনারা আমার নিরপরাধ ছেলেকে উঠাই নিয়ে আসছেন বাসা থেকে। হ্যাঁ, আমরা সবাইকে বলবো, যে করে হোক আমার ভাইয়ের খোঁজ দিতেই হবে। আমরা সবাইকে যে বলবো। দেখুন, আমাদের থানা থেকে কিছু হয়নি, আর আমরা কোনো অপারেশনও চালাইনি, আর তাছাড়া আমরা তো লায়াবল না। আরে বললেই হলো যে আপনারা পারবেন না? পুলিশের দায়িত্বটা কি? পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণকে সাহায্য করা। আমরা জনগণ, সাধারণ জনগণ, আমরা বিপদে পড়লে তো আপনাদের কাছেই আসব। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আপনারা আমাদের হারানো ছেলেদেরকে খুঁজে বের করে দিবেন। আপনি নিজের মুখেই বলছিলেন, কিন্তু এখন আপনি বলতেছেন যে আপনি পারবেন না। এটা কেমন কথা? প্লিজ অফিসার, প্লিজ আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদের ছেলেদেরকে একটু খুঁজে বার করে দেন। আমরা আর কার কাছে যাব, কাকে বলবো বলেন? আমরা কার কাছে যাব? দেখুন, একটা কথা বলি, কথাটা আপনাদের মধ্যে রাখবেন, কারোর সঙ্গে শেয়ার করবেন না। না না, আমরা কাউকে বলবো না, প্লিজ বলেন। আপনারা হেডকোয়ার্টারে যান, ওখানে গেলেই সব বিস্তারিত জানতে পারবেন। হেডকোয়ার্টার? হেডকোয়ার্টার? হ্যাঁ, অপারেশনটা যেহেতু ওখান থেকে চালানো হয়েছে, সমস্ত ডিটেলসটা ওখানেই আছে। হ্যাঁ, অপারেশনের জন্য যেটুকু হেল্প দরকার সেটুকু থানা পুলিশের হেল্প নিয়েই করে, কিন্তু অপারেশন ডিটেলসটা ওনারা ক্লোজ করে না। ওদের কাছে গেলেই সব জানতে পারবো বাবা? হোপ সো। আপা চলো তাহলে আমরা হেডকোয়ার্টারে যাই। বাবাজি, আমরা হেডকোয়ার্টারে গেলেই খবর পাবো? দেখুন, সুমন ভাইকে কিন্তু আমি রীতিমতো বেশ ভালোবাসি, ওনার জন্য কিছু করতে পারলে আমারও সেটা ভালো লাগবে। হজে গিয়ে আপনাদের জন্য কতই না দোয়া করলাম, মেয়েটার জন্য দোয়া করলাম, জামাই বাবাজির জন্য দোয়া করলাম যাতে ওরা সবাই ভালো থাকে, সুন্দর থাকে। অথচ দেশে এসে আমি কি দেখছি বিয়াই? আমার তো মনটা ভেঙে গেছে, আমি তো ভেঙে পড়েছি। এটা কি করে সম্ভব? কি করে হলো বিয়াই? কিভাবে এত বড় বিপদ হলো? কিভাবে? জানি না,
আমি জানি না বিয়ে কিভাবে কি হলো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আদনানের শোকে শোকে তো ওর বাবা অসুস্থই হয়ে পড়েছে। বিয়াই, আপনি ভেঙে পড়লে এ পরিবারের হাল ধরবে কে? এখন তো আদনানও নেই, আপনাকে শক্ত থাকতে হবে বিয়াই, হালটা আপনাকে ধরতে হবে। বিয়াই, আমার বুকের মধ্যে সারাক্ষণ ব্যথা করে, সারাক্ষণ ছটফট করে, কোথায় আমার ছেলে কখন ফিরবে। আমি নিজের হাতে আমার ছেলেকে ওদের হাতে তুলে দিয়েছিলাম, আর যদি একটু মিথ্যে কথা বলতাম তাহলে আমার এত বড় বিপদ হতো না। আমার ছেলেটা বেঁচে যেত, আমার ছেলেটা বেঁচে যেত। আমার বোন, আমার বোন। একটু শান্ত হও, আবার তো অসুস্থ হয়ে পড়বে। দেখলেন তো ওনার কি অবস্থা। বিয়াই প্লিজ, প্লিজ ভেঙে পড়বেন না বিয়াই, একটু শক্ত হন। লিজা মা কোথায় আমার? লিজা বাবা, মা, বাবা তুমি আসছো? আয় মা। এটা আমি কি শুনলাম মা? বাবা কি হয়ে গেল? আদনানকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। তুই একটু চিন্তা করিস না মা, আমি তো চলে আসছি। এখন আদনানকে খুঁজে বের করবো আমরা, যে জায়গায় থাক, যেমন ভাবে থাক, ওকে খুঁজে বের করবো। বাবা আমরা আদনানকে কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো আদনানকে? সব জায়গায় খুঁজবো মা, সব জায়গায় খুঁজবো। তুই টেনশন নিস না, তুই টেনশন নিস না মা, তুই অসুস্থ হয়ে পড়বি। আমি তো চলে আসছি, উপরে আল্লাহ আছে, তুই টেনশন নিস না মা। আমরা কতবার কত থানাতে গিয়েছি, সব জায়গায় খোঁজ করেছি, কোথাও তো আমার আদনানকে পেলাম না। এবার থেকে আমি খুঁজতে যাব, আমি খুঁজতে যাবো আদনানকে। ঠিক আছে মা, তুই সুস্থ হ আগে, তুই তো অসুস্থ, হাঁটতে পারিস না। আমি সুস্থ আছি, আমি হাঁটতে পারি, আমি চলতে পারি, আমি সবকিছু করতে পারি। শুধু আমার আদনানই আমার সুস্থতা দেখতে পারছে না। আরে মা, তুই কোনো টেনশন নিস না মা, তোর বাবা আছে, তোর বাবা আছে তোর সাথে, তুই কোনো টেনশন নিস না মা, কোনো টেনশন নিস না। বসুন, আপনারা বসুন। আচ্ছা, আমি আপনাদের চা দিতে বলছি। না না, আমরা চা খাবো না, আপনি আমাদের ছেলেদেরকে ফেরত দেন। হ্যাঁ, আমার ছেলেকে ফেরত দিন। কেন আমার ছেলেটাকে ধরে নিয়ে আসছে? সে তো নিরপরাধ, একজন ছাত্র, সে রাজনীতিতে জড়িত না, তার নামে থানায় কোনো মামলাও নেই। তাহলে আমার ছেলেটাকে কেন ধরে নিয়ে আসলেন আপনারা? আমার ভাইও খারাপ মানুষ না, ভীষণ ভালো মানুষ। সে মানুষের উপকার করে বেড়ায়। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে নাখালপাড়ায় এসে জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করে দেখেন। আমার স্বামীকে কেন ধরে আনলেন? তার নামে কি কোনো মামলা আছে? যদি মামলা থাকে তাকে কোর্টে তুলেন, তাকে জেলে দেন, কিন্তু কোনো একটা খোঁজ তো দিবেন, একটা খোঁজ দেন, কিছু জানান। কিছু জানাচ্ছেন না কেন? দেখুন, আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি, আমার ডিপার্টমেন্ট থেকে আমাদের লোকজন আপনাদের ছেলেদেরকে অ্যারেস্ট করেনি। একদম মিথ্যা কথা। সবাই বলছে আপনাদের বাহিনী ধরে নিয়ে এসেছে সবাইকে। হ্যাঁ, কথাটা হয়তো আংশিক সত্য, আমাদের বাহিনী কাজটা করেছে, বাট এই বিষয়ে আমি আসলে কিছু জানি না। মানে আমার ডিপার্টমেন্ট থেকে এই অপারেশনটা পরিচালনা হয়নি। না না, আপনি মিথ্যা কথা বলছেন। দেখুন আন্টি, আমি যদি অ্যারেস্ট করতাম তাহলে তো আমি সত্যিটা বলতে পারতাম। আমি সত্যি অ্যারেস্ট করিনি বা এই ব্যাপারে আমি কিছুই জানি না। আর আমার অর্ডারে বা আমার ডিপার্টমেন্ট থেকে অপারেশনটা পরিচালনা করা হয়নি। তাহলে আমার ভাই কোথায় আছে বলেন? দেখুন, সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, তবে আপনারা চাইলে আমি এই ব্যাপারটা খোঁজ খবর নিয়ে জানাতে পারি। বাবা, আপনি তো আমার ছেলের বয়সী, আপনার কাছে আমি অনুরোধ করছি হাত জোর করে, আমার ছেলেটার একটা খোঁজ আপনি বের করে দেন। আপনারা না বের করে দিলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আন্টি প্লিজ, আপনি কাঁদবেন না, আপনি একটু শান্ত হন। দেখুন, আপনি আমার মায়ের মতো,
আমি আপনাকে সত্যি কথাটাই বলছি, আমি বা আমার ডিপার্টমেন্টের লোকজন আসলেই জানি না পুরো বিষয়টা কি ঘটেছে, বাট আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি পুরো বিষয়টা জেনে আপনাদেরকে জানাবো। আপনাদের ছেলেদের খোঁজ আমি বের করে দিব। আমার কথার কোনো হেরফের হবে না, আমার উপর ভরসা রাখতে পারে। আমাকে একটু সময় দিন, আমি খোঁজ খবর নিয়ে সব বের করছি। এই স্যার কি আছেন? দেখতে তো পাইতেছেন নাই। কখন আসবেন? আরে বড় স্বার্থের ব্যাপার, কে জানে কখন আসে। আমরা কি এখানে একটু বসতে পারি? না পারেন না, আপনারা বাইরে যান। দেখুন, আমার স্বামী বেশ কিছুদিন ধরে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যারের সাথে একটু কথা বলে দেখি উনি কোনো উপায় বের করে দিতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, আপনারা বসতে পারেন। আর চা খাওয়ার জন্য 100 টাকা দেন তো। এইভাবে মানুষের কাছ থেকে টাকা নেন, মানুষকে জিম্মি করে? শোনেন, আমি একজন স্কুল শিক্ষক, সারা জীবন ছাত্রদের শিক্ষা দিয়েছি। ঘুষ নেওয়া অন্যায়, হারাম। থাক বাবা, ওদের সাথে তর্ক করেন, টাকা দিয়ে দিন। কি করছেন? কাকে টাকা দিচ্ছেন? না মানে ওই তেমন কিছু না, ওনার চা নাস্তা খাওয়ার জন্য 100 টাকা চাইছিলেন আর কি উনি। ও বুঝছি, ও আর মানুষ হলো না। আচ্ছা, আপনারা কারা, এখানে কেন আসছেন? আমার হাজবেন্ড বেশ কিছুদিন ধরে নিখোঁজ, পুলিশ ধরে নিয়ে আসছিল। ও নাখালপাড়ার কেস? জি জি। আপনারা বসেন। শুনেন, কেউ কোনো কিছু চাইলেই আপনারা দিবেন না, যদি দেন তাহলেই ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, আমি আসি, স্যার এখনই চলে আসবেন। কি ব্যাপার, কি সমস্যা? আপনি এখানে? আমি কয়দিন ধরে খেয়াল করছি আপনি প্রতিদিন সকালবেলা আসেন, সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকেন। কি হয়েছে আমাকে বলেন তো। স্যার, আমার স্বামীর আমি খুঁজতে এসেছি স্যার। আমার স্বামীর নাম কাউসার, পুলিশে ধরে নিয়ে গেছে। কই আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না স্যার। আমার স্বামীর একটু খুঁজে দেন স্যার। দেখেন, আমি যতটুকু জানি কাউসার নামে এ থানাতে কেউ নেই। আপনি বরঞ্চ আপনার নিকট আত্মীয় এবং হাসপাতালে খোঁজ নিয়ে দেখেন, আপনার স্বামীকে আপনি অবশ্যই খুঁজে পাবেন। কেউ নাই স্যার, আমার দুনিয়াতে কেউ নাই, কেউ আমার লিগে করার মতো নাই স্যার। আমি কই খুঁজুম, আমি কই যাবো, কি করবো আমি কিচ্ছু জানি না স্যার। আপনারা তো পুলিশ, আপনারা তো মানুষের সেবা করেন, মানুষের জন্যই তো কাজ করেন। আপনারা দেখেন না আমার স্বামী কই আছে, এখানে না থাকলে অন্য কোথাও একটু খোঁজ করে আপনারা দেখেন না স্যার। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না স্যার। আমি বললাম তো কাউসার নামে এ থানাতে কেউ নেই। আপনি বরঞ্চ অন্য থানাতে খোঁজ নিয়ে দেখেন, আমার বিশ্বাস আপনার স্বামীকে আপনি ফেরত পাবেন। আসি। বাবা, আমার এইভাবে কত থানা ঘুরবো? জানি না মা, আল্লাহ নসিবে রেখেছে কি জানি না। আদনান কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আমার খুব খারাপ লাগতেছে বাবা। কেন যে ছেলেকে ওদের হাতে তুলে দিলাম রে মা, একটা মিথ্যে কথা বললেই তো বেঁচে যেত। বলুন। কি আর বলবো স্যার, আমাদের বলার বিষয় তো একটাই, আমার আদনানের কোনো খোঁজ পেলেন? না, কোনো থানাতেও নেই, কোনো জেলেও নেই, এটা আমি শিওর। তাহলে স্যার কোথায় আছে?
আচ্ছা, আপনারা সুমন ভাইদের বাসাতে গিয়েছিলেন? জি, একবার যোগাযোগ করেছিলাম। তাহলে আবার ওনাদের কাছে যান, আমি যা বলার ওনাদেরকে বলে দিয়েছি। আমাদেরকে কি বলা যায় না? ওনাদের কাছে যান, উত্তর পেয়ে যাবেন। স্যার, একটা কথা বলি। শিওর। কেন আমার স্বামীকে ধরে নিয়ে গেল, এর কোনো উত্তর কি আপনার জানা আছে? আই এম সরি, এর কোনো উত্তর আমার কাছে নাই। কি করব সত্যি আমি জানি না। যেখানে খবর পাচ্ছি সেখানেই তো দৌড়ে যাচ্ছি, কিন্তু সুড়ঙ্গর শেষটাতে একদমই আলো নেই। পুরো সুড়ঙ্গটাই তো অন্ধকার। আমি যে ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যদি একটু মিথ্যে বলতাম তাহলে তো আমার ছেলেটা বেঁচে যেত, আমাদের এদিন দেখতে হতো না। বলো, মনকে না বুঝ দিতে পারি না। আমার ভাই কত শান্তশিষ্ট ছিল, কখনো কারোর সাথে কোনো ঝামেলা করে নাই, তাও ওরে ধরে নিয়ে গেল। অনেক কষ্ট হয় মা। তোর কষ্ট হয়, আমার কষ্ট হয় না। ছেলেকে খুঁজতে খুঁজতে ওর বাবার তো মাথাটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। সারাক্ষণ তার ওই একই কথা, কেন আমি এমন ভুলটা করলাম, কেন আমি ওদের হাতে ছেলেকে তুলে দিলাম। আপনারা ওনার যত্ন নেবেন, উনি ভীষণ ভালো মানুষ।